জয় মা কামাখ্যা। আজকে আমরা অবস্থিত মায়াং আদিতন্ত্র দেশে। আপনাদেরকে রিসার্চ সেন্টারে কিছু কিছু জিনিস দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখবেন। যেখানে তন্ত্র মন্ত্র জাদু কালা জাদুর প্রক্রিয়া চলতো আগে মায়াং দেশে, কথা আপনারা ভালো করে শুনেছেন। ভালো ভালো সাধু সন্ন্যাসী এখানে বাস করতেন এবং যার ভালো তান্ত্রিক এখানে কাজকর্ম করতেন, মানে ক্রিয়া সম্পর্কিত তান্ত্রিকরা এখানে, মানে কালা জাদু। কেন আপনারা শুনে থাকবেন, বাঘ বস করতো মানুষকে, ছাগল গরু নানান রকম বানিয়ে রাখতো। তাদের তান্ত্রিকদের যে তন্ত্রমন্ত্র দ্বারা মায়াং দেশে, আপনারা ভালো করে জানেন যে কালা জাদু প্রক্রিয়া এরা ভালো রকম জানতো, এই আদিতন্ত্র দেশ তান্ত্রিকরা খুব প্রভাবশালী। নিজেরা এরা শিক্ষাতন্ত্র শিক্ষা দেয় এবং শিক্ষা নেয়ও। তাই আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি রিসার্চ সেন্টারে আগেকার তন্ত্র সাধুরা কিভাবে কি জিনিস নিয়ে তন্ত্র সাধনা করত, সেই জিনিস আমাদের এই মায়াং রিসার্চ সেন্টারে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাতির একটা হাড়, এটা। আর আমাদের মায়াংয়ে যে তান্ত্রিকগুলো আগে ছিল তাদের গত হয়ে গেছে বা মারা গেছে, তাদের ছবি। তারা কি কি কর্মকাণ্ডগুলো করে গেছে, কি কি ঐতিহ্য করে গেছে, কি কি কাজকর্ম করে গেছে, কে কি বিখ্যাত, কে কিসে বিখ্যাত ছিল, সব এখানে দেখানো হচ্ছে আপনাদেরকে। এবং আপনারা বুঝতে পারবেন যে এখানে কি কি জিনিস রয়েছে। আদি লিপি রয়েছে, পুঁথি আছে, আগেকার পুঁথি রয়েছে, আসামি ভাষায় পুঁথি রয়েছে। কোন জিনিসটা কি, মানে সাপে কাটা থেকে এবং মানুষকে মোহিনী তন্ত্র থেকে সবকিছু এই রিসার্চ সেন্টারে আছে। একদম। এই দেখুন আদি তন্ত্র লিপি, এই লিপি পুঁথি বা লিপি বলা হয়। এটা কাচের মধ্যে রয়েছে, এটা হাতে দিলে উঠে যাবে বলে কাঁচের মধ্যে খারাপ হয়ে যাবে, সবাই যদি হাত দিয়ে রাখে, এই জন্য কাঁচের মধ্যে ভরে রেখে দিয়েছে। আর এই যে দেখুন বহু তন্ত্র সাধুর ছবি রয়েছে, কিভাবে কাজ করেছে তাও দেখাচ্ছে। আর এই দেখুন এটা হচ্ছে আপনার ঘোড়ার হাড়। আর এই দেখুন নানান ধরনের, এটা গন্ডার, সেই রাইনো দেখলাম তো, ঘোড়া তো দেখলাম ওখানে। হ্যাঁ, ঘোড়া তো দেখে এলাম। এই রাইনো, মাঠে রাইনো চড়ছে। মানে এই আদিতন্ত্র মায়াঙে যে কোনো জীব জন্তুকে নিজে বসে এনে রাখার ক্ষমতা এরা রাখে। এখনো এরা যে কোনো জীব জন্তু এবং মানুষকেও এরা নিজে বসে মোহিনী তন্ত্র